ঈদের চতুর্থ দিন কোথায় গেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের চতুর্থ দিন চলে গেলাম বাবার বাড়িতে। যাওয়ার একদমই কোনো প্ল্যান ছিল না। আমার ফুপিরা বাড়িতে যাবে, তো আমাকে নিয়েই যাবে সকালে। তখন আমি ঘুম থেকে উঠতে উঠতেই 10টা বেজে গেছে। তো নাস্তা চা বানাচ্ছিলাম আর আমার দুই ফুপি ফোন দিল যে চলো বাড়িতে যাই। তো যাবো তো না, আমার ছেলের জোরাজুরির জন্য আর ফুপুদের জোরাজুরির জন্য বাড়িতে যাওয়াটা আর কি। তো এই তো বাড়িতে তো অলরেডি চলে এসেছি। এটা আমাদের রাস্তা, আমাদের রাস্তা দেখলেই তো মনটা ভরে যায়, এত ভালো লাগে বাড়িতে। আর এই রাস্তাটা আমাদের নতুন, একদমই নতুন। আর এই তো বাড়িতে ঢুকছে আমার ছেলের, তো সেই ভালো লাগছে, কারণ ও অনেক দিন আমাদের বাড়িতে যায় না। আমরা তো ঈদে গেলাম, ও তো ওদের দাদার বাড়ি চলে গেল। তো এখানে যেতে যেতেই দেখি গোসলকে যেন গোসল করছে। পুকুরটা দেখলেও মনটা ভরে যাচ্ছে, গাছপালা অসম্ভব ভালো লাগা কাজ করে নিজের বাড়িতে যখন যাই, খুবই ভালো লাগছে। তো এই তো আমরা বাড়িতে ঢুকছি, আর আমার মা রান্নাঘর থেকে ওই যে আমাকে ইয়ে করলো। তো আমার ফুপি আবার সে তার বাড়িতে চলে গেল। তো অনেকবার বললাম আগে আমাদের বাড়িতে আসতে, তো আসলো না, পরে আসবে। এখানে যেয়ে দেখি একটা আম নিয়ে এসেছে। তো আমগুলো আমার মার পছন্দ হয়নি। তো আমার বাড়িতে তো একদমই বলে যায়নি, আমার মা তো সেই স্বাদের খাবার রান্না করেছে, সেটা হচ্ছে খুদের ভাত আর বিভিন্ন রকমের ভর্তা। আমার তো অসম্ভব পছন্দ। তো আর ঈদের মধ্যে এই কয়েকদিন মাংস টাংস খেতে খেতে তো অস্থির, তো যেহেতু এগুলা খাবার খেয়ে আমি তৃপ্তি সহকারে খেয়েছি। আর মায়ের হাতের রান্না বলে কথা, বলেন সেই স্বাদ। আর এখানে আর বাড়িতে যাওয়ার মনে হয় 15-20 মিনিট আগে হঠাৎ ফোন করে আমার ফুপিরা বলল যে ভাবিকে বল যে তুই যাচ্ছিস, নাহলে কি খাবি। তো আমি তো ফোন দিলাম, মা হঠাৎ তখন তাড়াতাড়ি করে তো রান্নাবান্না তো খুদের ভাত শেষই, তারপর মাংস আর একটু পোলাও রান্না করলো। এই তো খেতে বসে পড়েছি। আর কারেন্ট চলে গেছে, কারেন্ট বারবার যায়। তো মাকে বললাম পরে গোসল করে আগে খেয়ে নিই, আমার খুব ক্ষুধা লাগছে। তো এই তো ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। এখানে আমরা বাবা মা ভাইয়া সবাই খেতে বসে পড়েছি। আর খাবারের এই তো আপনাদের তো দেখালামই, একটু মাংস রান্না করা ছিল, মুরগির মাংস, গরুর মাংস। তো সেগুলো আমি নিয়ে নিই। আমি একটা চিকেন যেটা শুধু ফ্রাই করেছে সেটা আমার মা জোর করে আমাকে দিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে গল্প করছি, কারেন্ট নাই যেহেতু। আর এখানে আমার মা আচার বানিয়েছে, তো আমাকে দিয়েও দিয়েছে। আচারটা এত মজা হয়েছে, আমি তো আমার মা আমি সেটা ডাল দিয়ে খিচুড়ি দিয়ে খাই। আর এখান দিয়ে আমার ভাইয়ের ছেলেটা স্কুল খুলে গেছে, ও স্কুল থেকে বাসায় এসে আমাদের দেখে তো সারপ্রাইজড হয়ে গেছে। তো এখনও গোসলে যাবে। তো গোসলে যাওয়ার আগে আমাদের সাথে কিছুক্ষণ কথা বলে নিচ্ছে। আমার ভাইয়ের ছেলেটা তো আপনারা চেনেনই, আমার ভাইয়ের ছেলের নাম তামজিদ। তো ওকে আদর করে বাবু ডাকি। এই তো আমার গ্রাম, আমার বাড়ি, আমার কি বলবো, ভালোবাসা আর কি। আর যেহেতু এখানে আমার বাবা মা ভাই সবাই থাকে, এটাই আমার প্রাণের বাড়ি ঘর আর কি। আর এখানে আমার ভাই ওরা গোসল, আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলের গোসল করা কমপ্লিট। পরে পুকুর পাড়ে যেয়ে দেখি আমার চাচাতো বোন গোসল করছে। তো আমি আবার বাড়িতে চলে আসলাম। আমাদের উঠানটায় অনেক রকমের আমার ভাবি গাছ লাগিয়েছে। তো এই তো বাবু খাচ্ছে আর আমার ছেলে মেয়ের সাথে কথা বলছিল। তো ওকে আবার চুল কাটতে নিয়ে যাবে, তো ওর মা ফোন দিয়েছে চুল কাটতে। তো আমার ছেলে বায়না ধরেছে, সেও চুল কাটবে, চুল বড় বড় হয়ে গেছে, কারণ পরের দিন ওর স্কুল খোলা। তো চুল কেটে এসে আবার গোসল করছে, দেখেন আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে, ওরা সেই মজা করে গোসল করছে। আসলে আমার গোসল করতে খুবই ইচ্ছা করছিল, কিন্তু বাড়িতে থেকে আবার ব্যাক করব ঢাকায়, সেটা ভেবে না গোসল টোসল কিছুই আর আসছিল না। আমার মা অনেক বলছিল যে গোসল করো, তো গোসল করলাম না কেন জানি। আমার বাড়িতে গেলে আবার ঢাকা শহর বন্দি জীবনে চলে আসব, মা বাবাকে ভাইকে দেখবো না, আর সেটা মনে করে না, আর কেন জানি বাড়িতে গেলে আর কিচ্ছু ভালো লাগে না। আর দেখেন আমাদের গাছটা একদম রাস্তার মধ্যে, সে পুকুর পাড়ে এসে আর কি আছে, তাও কিন্তু পড়ে যাচ্ছে না। আর এখানে অনেক নারিকেল গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন রকমের গাছ আছে আমাদের বাড়িতে। আমার অনেক ভালো লাগে আমাদের বাড়িতে, যেহেতু বাবা মা আছে, ভালো লাগাটাই স্বাভাবিক। আর এই তো বাচ্চারা এখন উঠছে না। আমিও ছোটোবেলায় এরকম ছিলাম, গোসল করতে নামলে পুকুরে আর উঠতাম না। তো আমার যে ছোট চাচা ছিল, সে আমাকে জোর করে পুকুর থেকে ওঠাতো। যাই হোক, অনেক কিছুই মনে পড়ে যায়। এই তো গোসল করলো, তারপর চলে গেলাম বিকেলে একটু চাচার বাসায়। তো এই তো টুনটুনি পাখি, এর আগে ওর ভিডিও আপনাদের দেখিয়েছি, অনেক লক্ষ্মী, আমাকে ফুতি বলে ডাকেও।
এই তো যাওয়ার সময়ও প্রায় হয়ে গেল, কারণ রাত ৮টা ৯টা বেজে গেছে। বাসায় চলে আসব, মনটা ভীষণই খারাপ, ভালো লাগছে না বাবা মাকে রেখে চলে আসতে, তাও যেতে হবে, কিছু করার নেই। তো এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, কারণ বাবা মা ভাইয়ের ছেলেটাকে রেখে চলে আসতে আমার খুবই কষ্ট হচ্ছিল। আল্লাহ হাফেজ।